ভাই আমি তো রয়ে যাচ্ছিলাম এখনই। এই দিকটা যাচ্ছে হচ্ছে দুলদুলি আর এই দিকটা হচ্ছে ভান্ডারখালি। এখানে কিন্তু খুব রিক্সে কিন্তু গাড়ি নামানো ওঠানো হয়। দেখো সেই লেভেলের টেকনিক কিন্তু এখানে এই একটা কিন্তু অভিজ্ঞতা কিন্তু আমাদের হলো খুব জীবনে খুব কষ্ট কেমন লাগে। এখন কিন্তু আমরা আছি হচ্ছে লেবুখালি আর এটা কোথায় কোথায় যাচ্ছে এখান দিয়ে? এই সাইডটা আপনার দুলদুলি, এই সাইডটা ভান্ডারখালি। ব্যবস্থা খুব একটা ভালো না, আরো ভালো ব্যবস্থা করতে পারতো এখানে। বাঙালিরা ঘুরতে যেতে ভালোবাসে, আর এই ঘুরতে যাওয়ার কথা শুনলেই প্রথম আমাদের যেই নামগুলি সবার আগে ভেসে ওঠে সেগুলি পাহাড়, সমুদ্র অথবা নির্জন কোনো জায়গা। তারপর যেটা ভেসে ওঠে সেটা জঙ্গলে ভরা সেই বিশাল আকৃতির সুন্দরবন। এই সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, হাতি, আরও রয়েছে স্তন্যপায়ী প্রাণী। এছাড়াও রয়েছে হাজার রকমের পাখি, তাছাড়াও লক্ষ লক্ষ সেই সুন্দরী গাছ। আজকে আমার ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটা বেশ কিছুদিন আগের, ফেব্রুয়ারি মাসের শেষে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ মার্চের শুরু। হালকা হালকা শীতে বন্ধুরা মিলে প্ল্যান করে ফেললাম কোথাও একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা আমরা কিন্তু ডিসাইড করতে পারলাম না। তারপর ঠিক করে ফেললাম আমরা যাব একটু বন জঙ্গল দেখতে। আর বন জঙ্গলের কথা মনে পড়লে আমাদের সবার আগে যেটা ভেসে ওঠে সেটি হচ্ছে সুন্দরবন। তবে আগে আমরা সুন্দরবনে প্রবেশ করব না, সুন্দরবন যাওয়ার আগে আমরা স্টে করব ভান্ডারখালি। যেহেতু ভান্ডারখালি একটা বন্ধুর মামা বাড়ি, সেই মামা বাড়িতে আমরা প্রথম দিন স্টে করব, কারণ আমরা আজকে যাচ্ছি বাইকে করে। বেশটাই দূর, কারণ একদিনে এতটা জার্নি করা সম্ভব নয়। এই জন্য আমরা ঠিক করেছি যে আগে বন্ধুরার মামা বাড়িতে আমরা স্টে করব, তারপরে ওখান থেকে আমরা সকালবেলা বেরিয়ে পড়ব সুন্দরবনের উদ্দেশ্যে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু হোক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা আজকের অনেক অনেক ভালো লাগবে। আমরা সকলেই জানি যে সুন্দরবন যেতে গেলে সবার আগে ক্যানিং নামতে হয়, কিন্তু আজকে আমরা ক্যানিং হয়ে যাচ্ছি না। আজকে যাচ্ছি আমাদের এই সাইড দিয়ে, অর্থাৎ নৈহাটির সাহেব কল্যাণী মোড় পার করে আবাল সিদ্ধি মোড় পার করব, পার করে টাকি রোড ধরে সোজাসুজি আমরা চলে যাব ভান্ডারখালি। এখান থেকেও সুন্দরবন যাওয়া যায়। ভান্ডারখালি থেকে সুন্দরবন ওই মাত্র 110 কিলোমিটার, অনেকটাই কাছাকাছি। তাই আমরা ভাবলাম আগে আমরা ভান্ডারখালি স্টে করব। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার পথ অতিক্রম করলাম, আর এই মুহূর্তে আমি রয়েছি সেই বসিরহাটের সেই রাস্তাটায়। এখান থেকে ভান্ডারখালি আর মাত্র 50 কিলোমিটার, কারণ আমাদের বাড়ি থেকে ভান্ডারখালি 110 কিলোমিটারের মতো। ভান্ডারখালি প্রবেশ করতে সবার আগে এই বনবিবি সেতুটি অতিক্রম করতে হবে। এই ব্রিজের উপর থেকে নিচের ভিউটা অসাধারণ লাগে, সেই নৌকা, সেই বন, আরও অনেক কিছু, সেটা তোমাদেরকে একটু দেখাবো। তোমরা দেখো দেখো এই সাইডে তোমাদেরকে দেখাও, জাস্ট অসাধারণ। দেখো নৌকার পার কিন্তু এখানে রয়েছে, তোমাদেরকে এবার দেখায়, দাঁড়িয়ে তোমাদেরকে এবার দেখাও। দেখো জাস্ট কিন্তু অসাধারণ কিন্তু এই ভিউটা দেখো। এখন কিন্তু আমরা আছি হচ্ছে লেবুখালি, আর লেবুখালি থেকে এখান থেকে কিন্তু আমাদের লঞ্চ ঘাট পার করেই কিন্তু যেতে হবে ভান্ডারখালিতে।
আমরা দেখতে পাচ্ছি আমার পিছনেই কিন্তু রয়েছে, ওটা হচ্ছে সেই লেবুখালী ঘাট। সেই লেবুখালী ঘাটের সামনে আছে একটু মানে সবাই একটু নিজের অনেকক্ষণ একটানা প্রায় আমরা 3 ঘন্টা কিন্তু গাড়ি চালানোর পরেই কিন্তু থামার পর আর এই হচ্ছে লেবু ঘাট দেখতে পাচ্ছি। লেবুখালী জেটি ঘাট, লেবুখালী জেটি ঘাট পার করবো। এই যে সামনে রয়েছে লঞ্চ ঘাট, সেটা তোমাকে একটু দেখাবো। লেবুখালীর এখানে কিন্তু বেশ সুন্দর দুটো কিন্তু মন্দির রয়েছে দেখো, একটা হচ্ছে হনুমানজির মন্দির আর এখানে আরেকটা আছে কিন্তু হরি ঠাকুরের মন্দির, বেশ সুন্দর অসাধারণ লাগছে। এখন কিন্তু আমরা আছি লেবুখালীর কিন্তু জেটি ঘাটের সামনে। তো এখান থেকে কিন্তু বহু ঘাট কিন্তু পৌঁছে যাচ্ছে। তো দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, বলছি এটা কোথায় কোথায় যাচ্ছে এখান দিয়ে? এই সাইডটা আপনার দুলদুলি, এই সাইডটা ভান্ডারখালী। এই সাইডটা যে ভান্ডারখালী আর এদিকে দুলদুলি। আর এইখানে কি নদী যাচ্ছে এটা? এই সাইডটা গৌরেশ্বর, ওটা রায়মঙ্গল। এটা আমরা এখনো পর্যন্ত দেখিনি, কেউ বলে ইছামতি। এটা আচ্ছা, ইছামতি নদী। কেউ বলে মানে বেথি নাকি একটা বেথি, বলে। হ্যাঁ ইছামতি বেশিরভাগ ইছামতি। তো এখন এই যে দেখেছো যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইছামতি নদী। আর এখান থেকে বহু জায়গায় কিন্তু ভাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। পিছনে কিন্তু লঞ্চ ঘাট চলে যাচ্ছে, এখানে কিন্তু ভান্ডারখালী চলে যাচ্ছে। আরও তোমার শুনলে যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বেশ দেখতে খুব সুন্দর লাগছে যে নতুন জায়গায় এসে নতুন কিছু দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। তোমাদেরকেও দেখায়, তোমরা দেখো, বেশ জাস্ট অসাম লাগছে, সুন্দর লাগছে, কারণ নতুন একটা জায়গা, নতুন জিনিস দেখতে পাচ্ছি। ফার্স্ট আমরা যে স্টে করবো হচ্ছে ভান্ডারখালী, আর ভান্ডারখালী থেকে কিন্তু কালো সকালবেলা কিন্তু আমরা ওখান দিয়ে কিন্তু আমরা রওনা দেবো হচ্ছে সুন্দরবনে। খুব সুন্দর লাগছে। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু মাছ ধরতে যায় সকালবেলা। আর এখন কিন্তু ভাটা চলছে বলে কিন্তু দেখো চর পড়ে গেছে বলে নৌকাগুলো এইগুলো কিন্তু ভোর সকালবেলা কিন্তু এগুলো যায় মাছ ধরার উদ্দেশ্যে। এখন দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব কিন্তু মাছ ধরার নৌকা। এই নৌকা কিন্তু সকালবেলায় কিন্তু এগুলো বেরিয়ে পড়ে। আর এখন কিন্তু ভাটা পড়ে গেছে, দেখো ভাটা পড়ে গেছে, মাটি কিন্তু এখানে জেগে গেছে। দেখতে পাচ্ছ দুটো নৌকা দুই দিক দিয়ে গেছে, একটা নৌকা এই দিক দিয়ে গেল, এই দিক দিয়ে ওই যাচ্ছে তোমার একটা ঘাট। আর যেটা দেখছে ভান্ডারখালী দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে ভান্ডারখালীর দিকে যাচ্ছে। দেখো কিন্তু আস্তে আস্তে কিন্তু ডুবছে, তার মানে কিন্তু সন্ধে কিন্তু পড়ছে আস্তে আস্তে কিন্তু সুন্দর। দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। ওয়াও, নতুন জায়গা, নতুন জিনিস দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই দেখো দেশি মোরগ, এইগুলো হচ্ছে দেশি মোরগ যেগুলো ডাকছে। দেখো দেখেছো, দেখো আমরা কিন্তু টিকিট করলাম, আর টিকিট কিন্তু 15 টাকা করে নিয়েছে বাইকে। এই যাচ্ছি। আর এই হচ্ছে আমরা যার মা বাড়িতে হচ্ছে ওই যে আমাদের বন্ধুর মা বাড়িতে যাচ্ছি। অসাধারণ কই ভাই, এটা তো ইছামতি নদী না? আর কোনটা কোথায়? ওই সাইডটায় ওই দেখতে হয় যেটা ব্যান হয়ে চলেছে, ওরা কিন্তু ময়ূরাক্ষী। আর এই যে আমরা যেই এখন যার উপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইছামতি নদী। জাস্ট নৌকার মাথাটা কিন্তু কিন্তু দুটো জায়গায় যাচ্ছে। এক হচ্ছে এখানে এই দিকটা যাচ্ছে হচ্ছে দুলদুলি, আর এই দিকটা হচ্ছে ভান্ডারখালী। দেখো দুটো কিন্তু লঞ্চ কিন্তু দাঁড়িয়ে আছে, ব্যবস্থা সেরকম খুব একটা ভালো না। দেখো এখানে কিন্তু খুব রিক্সে কিন্তু গাড়ি নামানো ওঠানো হয়। দেখো এই যে এই সিঁড়ি দিয়ে কিন্তু গাড়িগুলো নামানো হচ্ছে, কতটা কিন্তু লং ডিস্টেন্স আর কতটা খারাপ। দেখো মানে খুব রিক্স কিন্তু এই জায়গাটা, তো সত্যি বলতে খুবটাই রিক্স। দেখো আর ওই যে নৌকাটায় উঠছে, যখন গাড়িগুলো উঠছে সেটাও কিন্তু খুব রিক্স, ভাবা যায় ওঠাটা দেখা সেই লেভেলের টেকনিক কিন্তু এখানে। এক সেকেন্ড, খুলে গেছে না, এটা না, এটা ব্যাগের মধ্যে নাও। দেখো আমাদের গাড়িগুলো তুলছে এইভাবে,
ঠিক এখান দিয়ে 3-4 জন মিলে লাগবে কিন্তু গাড়িটা তুলতেই। ও ভাই ভাই সাহেব দেখো খুব একটা রিস্ক, প্রচুরটাই কিন্তু রিস্ক রয়েছে এখানে। কিন্তু গাড়িটা কিন্তু এইমাত্র পড়ে গেছে। হয়ে গেছে, আমি তো রয়ে যাচ্ছিলাম এখনই। আমাদের এই গাড়ি ছেড়ে দিয়েছে, এই ছেড়ে দিল। এখানে দাঁড়াতে পারবো তো? হ্যাঁ দেখো আমাদের সব পার্টনাররা এখানে বসে রয়েছে। এইটা কিন্তু তুলতে কিন্তু প্রচুরটাই কিন্তু কষ্ট হলো। দেখো এইটা তুলতে নামাতে কিন্তু প্রচুরটাই, এই ব্যবস্থা খুব একটা ভালো না, আরো ভালো ব্যবস্থা করতে পারতো এখানে। খুব একটা রিস্ক, ঠিক বললাম তো দাদা? এখানে করতে পারতো, আরো অন্য ব্যবস্থা তো করা যেত, এই ব্যবস্থা করেনি কেন? কতটা রিস্কে কিন্তু গাড়িটা ওঠাচ্ছে সেটা তোমাদেরকে দেখো। দেখো ও ভাই কিন্তু বাজছে, সামনে নেমে গেছে, নেমে গেছে। এই একটা কিন্তু অভিজ্ঞতা কিন্তু আমাদের হলো খুব। দেখো অভিজ্ঞতা হলো ভাই। তো অভিজ্ঞতা কেমন লাগলো ভাই তুলতে? জীবনে খুব কষ্ট, জীবনে খুব কষ্ট। কেমন লাগলো ভাই তোমার অভিজ্ঞতাটা? এরকম ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা জীবনে কিন্তু বন্ধুরা অনেক অভিজ্ঞতার কিন্তু এখনো বাকি। এই একটা অভিজ্ঞতা হলো মানে লঞ্চ ঘাটটা ঠিক আছে, তবে যে পরিস্থিতিটা, যেই ব্যবস্থাটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু খারাপ। কতটা কষ্ট করে কিন্তু নামাতে হচ্ছে, কতটা কষ্ট করে তুলতে হচ্ছে, একটা অভিজ্ঞতা হলো। আর এখান থেকে মা বাড়ি যাবো, যেখানে আছে এটা হচ্ছে ভান্ডারখালি, এখান থেকে মা বাড়ি যাবো। তা মা বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে আরও জিনিস দেখাবো। এখানে কিন্তু অনেক জিনিস দেখার আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো মা বাড়িতে যাবো, কিছু মিষ্টিও নিয়ে নিই, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি, সেই জন্য কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। সেই জন্য মিষ্টি দোকানে এসেছি। কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে মিষ্টি কিন্তু ডিজাইনটাই অন্যরকম, আমাদের ওখানের মতন মিষ্টি না, একটু টোটালি অন্যরকম। একটু কেমন বলবো তোমাকে, যারা তোমার দেখলেই বুঝতে পারবে যে কেমন মিষ্টিটা। তো দেখো, আমি বলতে পারছি না যে কেমন টাইপের, তোমরা দেখো। দেখো মিষ্টি, এইগুলো হচ্ছে এখানে মিষ্টি। গজা রয়েছে, এটা হচ্ছে গজা। এখানে সব কিন্তু ওয়েট করে বিক্রি হয়, কোনো পিসে না। এখানে ওয়েট করছে। এটা 150 টাকা কেজি। তো এই যে মিষ্টিগুলো রয়েছে এগুলো কিন্তু 150 টাকা কেজি, কেজি হিসেবে কিন্তু বিক্রি হয়। জাস্ট কিন্তু এসে পৌঁছালাম। আর আমার বাড়ি, এই আমি যেখানে আছি তার পিছনে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে বন্ধুরা মা বাড়িতে ওরা ঢুকলো। একটা জিনিস ভালো লাগছে, ইছামতি যে নদীটা দেখতে পাচ্ছি, ইছামতি নদীর পাশেই কিন্তু ওর মা বাড়িটা। বেশ কিন্তু সুন্দর আর দুর্দান্ত কিন্তু লাগছে এই জায়গাটা। এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে সুন্দরবন কিন্তু 120 কিলোমিটার। ভান্ডারখালি থেকে সুন্দরবন 120 কিলোমিটার। আমরা কালকে যাওয়ার চেষ্টা করব। এখানে তোমাদেরকে যেটা দেখাবো, দেখো যে এই সুন্দরবনেও কিন্তু এরকম বিচ কিন্তু তোমরা পাবে, নদীর ধার দিয়ে কিন্তু এরকম বিচ কিন্তু পাবে। সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন না দেখাতে বলে তোমাদেরকে কিন্তু সকালবেলা দেখাবো। খুব সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে। তোমাদেরকে কালকে সকালবেলা দেখাবো। চলো তাহলে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো এখানে ঘুরে ঘুরে, কি আছে কি না আছে। চলো, আমি